সো টেকনিক্যাল তো ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত। তো তোমরা যারা WBSCD কাউন্সিলের আন্ডারে অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন করেছিলে 2025 তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো কালকে 11 তারিখ তোমাদের শিডিউল অনুযায়ী 11 তারিখ কিন্তু তোমাদের ট্রান্সফারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো ট্রান্সফার রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে তোমাদের কিছু জিনিস তোমাদের বুঝতে হবে এবং মাথায় নিতে হবে। তো আজকের এই ভিডিওতে ট্রান্সফার রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ট্রান্সফারে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো প্রথম যে বিষয়টা সেটা হলো তোমাদের ট্রান্সফারের লিস্টে নাম আসলে কি করতে হবে, নাম না আসলে কি করবে, এরপরে কি কি ডকুমেন্ট তোমাদের নতুন কলেজে জমা করতে হবে। তো প্রথমে জানিয়ে রাখি, যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে, তো তোমাদের কিন্তু ট্রান্সফারের রেজাল্ট 11 তারিখ যেটা শিডিউল ডেট সেদিনকে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এবার বলে রাখি ট্রান্সফার রেজাল্টটা কেমন হবে। তো ট্রান্সফার রেজাল্টে তোমাদের কোন কলেজটা তোমরা চয়েস করেছিলে সেই কলেজটা পেলে কি পেলে না সেটাই তোমাদের থাকবে। তো এবার দেখে নাও ট্রান্সফার লিস্টে যাদের নাম আসবে তাদের কি করতে হবে। তো দেখো ট্রান্সফার লিস্টে যদি তোমাদের নাম আসে, তোমরা যে কলেজটা সিলেক্ট করেছিলে সেই কলেজটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার তুমি যদি চাও সেই কলেজে তুমি ট্রান্সফার নিতে পারো তখনও পর্যন্ত, ঠিক আছে। তো যারা ইন্টারেস্ট না, নতুন কলেজে যেতে চাইছো না, ঠিক আছে, তারা কিন্তু তখনও ট্রান্সফার ক্যান্সেল করতে পারবে। তার জন্য তোমাদের নিজেদের পুরোনো কলেজ বা যে কলেজে এখন পড়ছো সেই কলেজে প্রিন্সিপালকে একটা চিঠি লিখতে হবে, বাকি কাজ প্রিন্সিপাল করে দেবে। তো এবার দেখো যাদের ট্রান্সফার লিস্টে নাম এসছে এবং যারা ইন্টারেস্ট নতুন কলেজে যাবে তাদের কি করতে হবে। তো তোমরা প্রথমে অফিসে যাবে, যে কলেজে এখন কারেন্টলি পড়ছো মানে পুরোনো কলেজে যেখানে আছো, সেখানে অফিসে গিয়ে বলবে যে আমার নাম এসছে এবং আমি নতুন কলেজে যেতে চাই। তো ওনারা সমস্ত কাজ বাকিটা করে দেবে, ঠিক আছে। তো ওনারা তোমাদেরকে একটা ট্রান্সফার অর্ডার লিখে দেবে, প্রিন্সিপালের সিগনেচার থাকবে বা ট্রান্সফার সার্টিফিকেট দেবে, ঠিক আছে। তার সাথে সমস্ত ডকুমেন্ট যখন তোমরা অ্যাডমিশনের সময় দিয়েছিলে সমস্ত ডকুমেন্ট একটা খামে পুরে দিয়ে দেবে। তো ওই খাম সমেত তোমাদের নতুন কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো নতুন কলেজে যাওয়ার পর তোমাদের খাম দিয়ে দিতে হবে, প্লাস একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে হ্যাঁ আমি এই কলেজে এখন অ্যাডমিশন নিতে চাইছি। দেন তোমাদের আর কোনো কিছু করতে হবে না, তোমাদের নতুন কলেজ থেকে তোমাদের নেক্সট ডে থেকে তোমরা ক্লাস শুরু করে নিতে পারবে। এবার যাদের ট্রান্সফারের নাম আসেনি তাদের কি করতে হবে, দেখো তাদের আর কিছু করার নেই, তাদের পুরোনো কলেজেই থাকতে হবে। তো কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দিলাম, নতুন করে কোনো ডকুমেন্ট বানানোর প্রয়োজন নেই, ঠিক আছে। যা ডকুমেন্ট তোমরা জমা দিয়েছিলে সেই ডকুমেন্টগুলি তোমাদের ফেরত দিয়ে দেবে পুরোনো কলেজ থেকে, সেই ডকুমেন্ট নিয়ে তোমাদের নতুন কলেজে জমা করতে হবে। তো এটাই হলো ওভারঅল বিষয়। এরপরে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টেই অ্যান্সার দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, দেখুন, বাই বাই।